নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। কাল শিবরাত্রি, আজ নিরামিষ আমাদের সংযম, তাই আজ নিরামিষ রান্না করছি মোচার ঘন্ট। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি। এবারে আগের থেকে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে আগের থেকে আলুগুলো ভেজে নিতে পারো। আমি শর্টকাট করার জন্য আলুগুলো একসাথেই দিয়ে দিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, সেন্টটা ভালো আসার জন্য। দিয়ে দিচ্ছি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আগের থেকে ভাপিয়ে রাখা মোচাগুলো। আমি মোচাগুলো কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ একদম কালো হয়নি, কত সুন্দর রয়ে গিয়েছে, একদম সাদা সাদা, দেখতে ভালো লাগছে। এমনিতে মোচা কাটলে একদম কালো হয়ে যায়, যখন কাটার সময় একটু হলুদ জলে ভিজিয়ে রাখলে একদম সাদা থাকে। এবারে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ জল ছেড়ে আসছে, এই জলেই মোচাগুলো মজে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে রেখে দেব। এইভাবেই কষিয়ে রসিয়ে একবার বাড়িতে বানিয়ে খাইয়ে দেখো। একবার খেলে আঙুল চেটে পুটে খাবে বন্ধুরা, এত সুস্বাদু হয়েছিল। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের থেকেও কম চালের গুঁড়ি, একটু আঠালো হওয়ার জন্য। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি কমেন্টে জানিও। ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।